হাই গাইস, হাই, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। ঈদের থেকে খুশি লাগতেছে যে ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচটা জিতছি। কত কত বছর পরে ম্যাচটা জিতলাম। 25-26 বছর তো হবে। মোটামুটি খেলা শুরু হওয়ার আগে 8টা বাজার কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে আজকে আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের যে আজকে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে। আপনারা স্ক্রল করে নিচে থেকে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন যে আমি যে ভিডিওতে যে কথাগুলো বলছি সেগুলো ম্যাচ শেষে আপনারা মিলাইতে পারছেন কিনা। আর আমি এক প্রকার চ্যালেঞ্জ করছিলাম যে আজকে 100% শিওর আজকে ইন্ডিয়া বাংলাদেশের সাথে পারবে না, আর সেটাই হয়েছে। সো আমরা অনেক 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 বেশি খুশি যে ইন্ডিয়াকে হারাইতে পারছি ফুটবলে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলছে। ইন্ডিয়ার খেলাটা অতটা ভালো লাগে নাই, খেলাটা ধরে রাখছে, নিজেদের মন ক্লিয়ার করছে যে গত ম্যাচে যে কাজটা করে, মানে লাস্ট মিনিটে এসে গোলটা খায়। মানে আমরা শেষে এসে তরি ডোবাই দিই, ডোবানোর কোনো সিন আজকে নাই। বলছিলাম যে ভিডিওতে যে আজকে শেষে এসেও তরিটা ডুববে না, ভাসতেই থাকবে। অন্তত এইটা ইমপ্রুভ হয়েছে যে লাস্ট মিনিটের গোলটা আর খায় না আজকে। আজকের ম্যাচটা এই কারণে সর্বোচ্চ বেশি ভালো লাগছে। তো গাইস, আগামীতে বাংলাদেশ এর থেকে বেটার কিছু করবে। এর থেকে বড় বড় দলের সাথে বাংলাদেশের খেলা হইলেও বাংলাদেশ জিতবে, কারণ আমাদের দেশে যেসব প্রবাসী প্লেয়াররা আসতেছে এরা আমাদের দেশের গর্ব, এদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। আপনারা অবশ্যই বাংলাদেশ ফুটবলকে সমর্থন করবেন এবং উজ্জীবিত করার জন্য বাংলাদেশের ম্যাচগুলো দেখবেন। অবশ্যই এরা ভালো কিছু করবে সামনে। বাংলাদেশের ক্রিকেটের থেকে ফুটবল অনেক দূর বেশি এগোবে। গড ব্লেস ইউ, গুড লাক। আশা করি সোহেল রানাকে, মানে টোটালি সোহেল রানা জুনিয়র, সোহেল রানা ওদেরকে বাদ দেয়। ওইখানে বিতোষকে চাকমা আছে যে প্লেয়ারটা, ওরে দরকার। ও থাকলে ওইখানে আরও বেশি শক্তিশালী হবে। অন্তত পরের ম্যাচগুলো যেই হাই হাই লেভেলের ম্যাচগুলো হবে ওইগুলো না জিততে পারলেও ড্রোর দিকে যাইতে পারবে। কিন্তু সোহেল রানা এরা থাকলে আমাদের আশা ভরসা নিরাশা সব কোথাও করে দেয়, ডুবে যাবে। তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো প্লেয়ারকে নিশ্চয়ই কিছু বলতে চান, অবশ্যই কমেন্টসে বলবেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফুটবল নিয়ে ডিসকাস করতে আসলে অনেক বেশি ভালো লাগে। আমরা আর্জেন্টিনা একটা ফুটবল আবার আমি এই জার্সিটা পরি একমাত্র হালান্ডের জন্য। হালান্ডকে অনেক ভালো লাগে আমার। নরওয়ে কিন্তু 26 বিশ্বকাপে চলে গেছে, একদম কোয়ালিফাই করে ফেলছে ইটালিকে দুবাই দিয়ে। তোমার জন্য কংগ্রাচুলেশন। হ্যাঁ, বহুত দিন পর, মানে হালান্ডের কারণে, বিশেষ করে আমি এটা বলবো যে হালান্ডের কারণে নরওয়ে বিশ্বকাপের একটা টিকিট পেয়ে গেছে এবার। ইটালির মতো টিমের সাথে যে খেলাটা খেলছে নরওয়ে একমাত্র হালান্ডের কারণে। হালান্ড যথেষ্ট ভালো খেলছে, গোল করছে, 2টা গোল করছে ইটালির সাথে, অনেক বেস্ট খেলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরাও এক সময় খেলবো। বাংলাদেশ ফুটবল যে তলায় যাবে, হারাই যাবে, ডুবে যাবে, শেষে এসে তরি ডুবাবে, আসলে প্রথম প্রথম এরকম হয়। আস্তে আস্তে আমরা শিখছি, আমাদের প্লেয়ার তৈরি হচ্ছে, আমরা এগোচ্ছি, আরও বেশি দূরে এগোবো। এবার এশিয়া কাপে চান্স পাই নাই, আগামীতে পাবো। এশিয়া কাপে চান্স পাবো, বিশ্বকাপ খেলবো। সব মিলায় আমরা আশাবাদী যে আমরা ভালো কিছু করব। আশা করি উজবেকিস্তানের মতো, মানে একটি দল যে এইবার বিশ্বকাপে চান্স পাইছে, মানে ভাবার একটা বিষয় যে এই টিমটা তো মানে ভালো কিভাবে খেললো। ভালো খেলারই আছে, কারণ আশ্চর্যের বিষয় এটা। প্রবাসী ফুটবল দিয়ে খেলছে, সব প্রবাসী ফুটবলাররা খেলছে, এই কারণে এদের টিমটা অনেক ইমপ্রুভ হয়েছে, মানে ভালো খেলতেছে। তো আশা করি আমাদের বাংলাদেশও ঠিক এরকম একটা টিম করবে। আর অন্তত 2030 সালে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, এটা আশা করি আমরা। মানে আমাদের আশা তো থাকতেই পারে, নিরাশ হওয়া যাবে না বন্ধুরা। তো ভালো থাকবেন সবাই। বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা ম্যাচটা দেখার জন্য, আগামী ম্যাচগুলোর জন্য বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক।